বেদম ছেলে থামলে তোমার গাল ভাঙিয়ে দেবো জানো, তোমার 32টা দাঁতটা ফেলে দেবো। তুমি যাতে ভয় লাগাতে পারো, নিজের তো কাগজ ঠিক রাখতে জানো না, তার মুখের কাগজ নিয়ে এসছে হিয়ারিং করার জন্য। তাও তোমার হিয়ারিং হবে তার। ওই ঢিকি পড়ার বেটা অফিসার, তোর বাপের চাকর নাকি যে কি রোজ রোজ অফিসে এসে হিয়ারিং দিয়ে যেতে হবে? বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি হাবিলদার, আপনার নামে নোটিশ এসছে, টাইমে দিতে এসছি আপনাকে। আমার নামে আবার কিসের নোটিশ? সেদিন তো আমি হিয়ারিং দিয়ে আনো, আবার আমার নামে কিসের নোটিশ এসেছে? আপনার নামের বানানো ভুল আছে, তাই নোটিশ এসছে। পুরো জারে আমার নামের কোন বানানটা ভুল আছে দেখি দিনই যায়। আপনার নাম কি ছিড়া খাতুন? পুরো জারে আমার নাম ছিড়া খাতুন হবে কেন? আমার নাম সিরিনা খাতুন। ওটাই তো ব্যাপার, নামের ভুল আছে বলে ঘুরে এসছে। আজকে 3টের সময় হিয়ারিং আছে, লাস্ট ডেট, হিয়ারিং এ যাবেন। এটা নেন আপনার কাগজ। পুরো জারের বেটা জারে হারা লাগে কি দেশে থাকতে পাবো না? হ্যাঁ, বারবার নাম সংশোধন করে দিয়ে আসছি, তাও ভুল আসছে। আজ জারের বেটা জারের কাছে অফিসে যা ছেঁচে দিয়ে আসবো ভালো করে। বাড়িতে কেউ আছেন? ও বাড়ির লোক। কে আপনি? আমি হাবিলদার, আপনার নামে হিয়ারিং নোটিশ এসছে। আমি তো সেই দিনই হিয়ারিং করে আসলাম, আমার নামে আবার কিসের নোটিশ এসেছে? আপনার ভোটার লিস্টে আপনার বাপের নাম নাই, তাই নোটিশ ঘুরে এসছে আবার। আজকে বেলা 3টার সময় হিয়ারিং আছে, আজকে যাবেন। নেন আপনার কাগজটা। আরে শালা, আসল কথা বলতে ভুলে আছি। ম্যাডাম, আজকে হিয়ারিং এর লাস্ট ডেট, টাইম মতন চলে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও। কি আছে বাড়িতে গো? এটা কি বাপ্পা ভুল্লা বাড়ি নাকি? বাপ্পা ভুল্লা? আরে শালা, আমার নামে আবার খ্যাত কোন শালা রাখিছে রে? এই চুদির ভাই, বাপ্পা ভুল্লা রে, বাপ্পা মুল্লা, এদিকে চাই। ওরে শালা, কি লোক শালা রে, শালা চাষাও সব বললো, কিভাবে গাল দিছে। ঠিক আছে, আসছি। ও তুমি হাবিলদার, কি আছে বলো? তোমার নামের বানানো ভুল আছে, তাই নোটিশ ঘুরে এসছে। আজকে 3টের সময় হিয়ারিং আছে, ঠিক টাইমে চলে যাবা। নাও তোমার নোটিশ। হ্যাঁ, একটা কথা, আজকে আবার হিয়ারিং এর লাস্ট ডেট। ঠিক আছে, যাও যাবো। এই শালাতে জ্বালাতে পারিনি, এর আগে 2বার হিয়ারিং করে আনু, আবার আজ আমার বাড়িতে নোটিশ এসছে। আমার বাড়িতে কোনো কাজ কাম নাই, আজকে যে যদি হিয়ারিং ঠিকভাবে না করে দেয়, এই শালাকে মারি মাটি চাপা দিয়ে দেবো। আজকে যা হবে দেখা যাবে। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। ফস করিস না, আর মনে হয় দেখা থাকতে পারবো না। যবারই হিয়ারিং করে আসছি তবারই বাড়িতে নোটিশ আসছে। তুই আমার একমাত্র এভিডেন্স হিসাবে আছিস, কারণ তোর মাকে পুষতো আমার দাদু, তার পেট থেকে আছিস তুই। তুই একমাত্র আছিস, আমাকে বাঁচাতে পারলে তুই পারবি। চ আয়, হিয়ারিংটা করে আয়। আয়। স্যার, সেদিন ছাগল নিয়ে চলে হিয়ারিং করতে, আজ মোষ নিয়ে আছে হিয়ারিং করতে। দেখেন দেখেন। স্যার, কোন পাগলা চোদা লোক মোষ কেউ হিয়ারিং আনে? দেন দিল অবস্থাটা কি? এখন ওরকম লোক আছে, ও বাদ দেন, কাজ করে। এই আচ্ছা, তোমরা মন দিয়ে কথাটা শুনো। আজকে তোমাদের হিয়ারিং এর লাস্ট ডেট। যারা সঠিক কাগজ নিয়ে এসছো তাদেরই হিয়ারিং হবে, আর যারা ফালতু কাগজ নিয়ে এসছো তাদের কিন্তু হিয়ারিং হবে না। এটা কান খুলে শুনে রাখো। তখন আমাদেরকে বলে রাখো যে আমাদের হিয়ারিং কেন হলো না। নাম্বার 1, স্যার, এই ছেলে, এর আগে তুমি 2বার হিয়ারিং করেছো, কিন্তু নাম তোমার ঠিক ছিল না। কিন্তু এবারও তোমার নাম ঠিক নাই, তোমার হিয়ারিং হবে না। এই নাও কাগজ। স্যার, আমার হিয়ারিং হবে না মানে এই মোস্ট দেখতে পেয়েছেন? এই মোস্টের মাকে পুস্তক আমার দাদু, তার দুদিত সমিতিতে, সে সমিতির কাগজ আমার কাছে আছে। এই দেখেন, আর এই মোস্ট দেখতে পেয়েছেন? এই মোস্টের কাগজ। এবার তো হিয়ারিং করে দিবেন, এবার হিয়ারিংটা করে দেবেন। এই বেয়াদব ছেলে, থামলে তোমার গাল ভাঙিয়ে দেবো জানো, তোমার 32টা দাঁতটা ফেলে দেবো। তুমি যাতে ভয় লাগাতে পারো, নিজের তো কাগজ ঠিক রাখতে জানো না, তার মুখের কাগজ নিয়ে এসছে হিয়ারিং করার জন্য। তাও তোমার হিয়ারিং হবে তার। চলো ছেড়ে বের করে রাখে, বের করে বেয়াদব ছেলেকে। এই যা 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 যা। এই শালা চুদির ভাই, মারে ঠাই ভেঙে দেবো, ঠিক করে ডিউটি না করতে পারি। ঠিক আছে, মানুষকে শুধু হয়রানি করা, তোদের হয়রানি গাড়ি ভেতরে একটু করে ভরে দেবো। চুদির ভাই, 1 টাকা। স্যার, এ হলে চাকরি আর করবো না। ধরে ধরে সবাই মারছে, যে এসেছে সেই মারছে। এই চাকরি আর করবো না, আজ ইস্তফা দিয়ে দেবো। স্টপ।
তুমি ছেলেখেলা পেয়েছো, এর নাম চাকরি বা করতে হবে, সরকার যে নিয়ে সেই জিনিস মানতে হবে। চুপচাপ তোমার ডিউটি পালন করো। ঠিক আছে স্যার। এই হাবিলদার, দুধ খেতে হলে চাট খেতে হয়, অত বিরক্ত হলে চলবে না। ঠিক আছে স্যার। ঠিকভাবে ডিউটি করো। নেক্সট। এই গাধা অফিসার, এই কেমন হাবিলদার রেখেছেন আপনারা? এখানে জনগণ দাঁড়িয়ে আছে, তার মাঝে বিড়ি টানছে, আপনাদের কোনো আগুন জ্ঞান নাই? এই হাবিলদার, ছি, আপনার হায়াল হত্যা করে না। এখানে জনগণ দাঁড়িয়ে আছে আর আপনি বিড়ি টানছেন। ছি, ঠিক আছে সরান বিড়ি এখানে। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সূত্র। নিন স্যার আমার ডকুমেন্টস। এই মহিলা, তোমার ডকুমেন্ট এনেছো, তোমার মায়েরও ডকুমেন্ট এনেছো, কিন্তু তোমার বাবার ডকুমেন্ট আনোনি। তোমার বাবার ডকুমেন্ট ছাড়া আমরা হিয়ারিং করতে পারবো না বাবা। স্যার আমার বাবা নাই, আমার মা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আমার মা বলেছে আমার বাবা নাই, তাই আমি আমার বাবার নাম জানি না। তোমার বাবা নেই বলছো, তাহলে বাবা যদি না থাকে তুমি জন্ম কোথা থেকে হলে? তাহলে কি তোমার জন্মের ঠিক নেই? তোমার হিয়ারিং আমরা করতে পারবো না, তোমাকে আমি ডিভোটার করে দিলাম। এই নাও, যাও তোমার কাগজ নিয়ে যাও। স্যার আমার মা ইন্ডিয়ান, আমার নানা নানি তাও ইন্ডিয়ান। বাংলাদেশের একটা ছেলের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়েছিল। তারপর আমি যখন মায়ের পেটে আসি, আমার মাকে রেখে সে পালিয়ে গিয়েছিল। তাহলে কি স্যার আমি ইন্ডিয়ান না? হ্যাঁ মহিলা, তোমার এখানে আমরা কানুন দেখতে এসেছি। তোমার বাবার ডকুমেন্টস ছাড়া তোমার হিয়ারিং হবে না। সরকার যে নির্দেশ দিবে সেই নির্দেশ তোমাকে পালন করতে হবে, না তোমার হিয়ারিং হবে না। যাও এখান থেকে, যাও। স্যার, মেয়েটার কানন ধরে খুব কষ্ট হচ্ছে আমার। স্যার, মেয়েটার আপনি হিয়ারিংটা সুস্থভাবে করে দেন না স্যার, আপনার হাতে তো সব, আপনি সব পারবেন স্যার। হ্যাঁ অফিসার, কি বলছেন আপনি? আপনার জন্য চাকরি হারাবো? আপনি সইটা আপনি করবেন? আমি এটা তো আপনি স্যার সিনিয়র অফিসার, আপনি ছাড়া এটা আমি করতে পারি স্যার? এটা সরকারি নির্দেশ, পালন করতে হবে। এটা আর চাকরি আমার যাবে, আপনার জন্য আমি চাকরি হারাবো? আপনি শিখলে সেটা করে দেন। ঠিক আছে স্যার, যেটা ভালো হয় সেটা করেন স্যার। তা চুপচাপ থাকুন। হাবিলদার, মেয়েটাকে বের করে দাও। না ম্যাডাম, তোমার হিয়ারিং হবে না। আগামী দিন যদি আমি থাকি, হিয়ারিং তোমার করে দেবো। যাও মা, যাও। নেক্সট। এলেন স্যার। হ্যাঁ ছেলে, তুমি আমাকে পাগল পেয়েছো? রোজও তুমি কি নিয়ে এসছো? তোমাকে বললাম না যে তোমার সঙ্গে তোমার বাবার নাম ম্যাচ করছে না? তোমার বাবার নাম আছে কিমির মোল্লা, আর তোমার নাম আছে রোজ মোল্লা। কি আমাকে পাগল পেয়েছো? তোমার ডকুমেন্টস, তোমার হিয়ারিং হবে না, যাও। এই স্যার, চুদির ভাই অফিসার, একটা মাসের কদিন ঘুরাবে? আমার কি বাড়িতে কাজ কাম নাই? যে রোজ রোজ তোর অফিসে হাজির দেবো, শালা বুকা চুদা। সেন্ট্রি বের করে অবদার তোকে, বের করো। নেক্সট। এলেন স্যার। হ্যাঁ মহিলা, তোমার বাবার চাকর আমরা কি নিয়ে এসছি? বারবারে কি ডকুমেন্টস নিয়ে এসছো? এর আগে তুমি 2-3 বার হিয়ারিং এসছো, একবার তোমার কাগজ ঠিক নাই। তুমি জানো তোমার নামের ভুল? তোমার আধার কার্ড আছে সিরিনা খাতুন, আপনার ভোটার কার্ড আছে শিলা খাতুন। এ কি নিয়ে ডকুমেন্টস নিয়ে এসছো? বারবার একই ডকুমেন্টস। যাও, তোমার কোনো হিয়ারিং হবে না, যাও ওখান থেকে বেরিয়ে যাও। ওই ঢিকি পড়ার বেটা অফিসার, তোর বাপের চাকর নাকি যে কি রোজ রোজ অফিসে এসে হিয়ারিং দিয়ে যেতে হবে? আমার বাড়িতে কি কাজকর্ম নাই? এই গাধার বাচ্চা, গাধা অফিসার, সব জায়গাতে নাম ঠিক আছে, শুধু ভোটার কার্ডটাতে নাম ভুল আছে। তো তোরা কি ঠিক করে দিতে পারছিস না? গাধার বাচ্চা, গাধা অফিসার। সেন্টে, এই স্যার, এই বেয়াদব মহিলাকে অফিস থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। এই সেন্টে, এই স্যার বলুন। তুমি টেবিলে তোলে কেন? হ্যাঁ, বের করে দাও এই বেয়াদব মহিলাকে। যাও যাও যাও। ওই শালা শুয়োরের বাচ্চা হাবিলদার, তুই এত বড় সাহস কোথায় পেলি? হ্যাঁ, মেয়ে ছেলে দেখলি তোর হাত ধরতে মন যায়? হ্যাঁ, তুই মেয়ে ছেলের হাত ধরে দেখলি তোর হাতকে ঠিক ভেঙে আছে দেবো বাবু, আমি। ঠিক আছে বাবু, ঠিক আছে, ভুলে গেছি, ভুলে গেছি, আমার ভুলে গেছি। এই ভুল জানা না হয় আজকের মতন তোকে আমি ক্ষমা করে দিলুম। ঠিক আছে বাবু, ঠিক আছে। স্যার, এই চাকরি করবো না স্যার। আজ গোটা দিন ধরে ধরে মারছে স্যার। এই চাকরি ধরুন করবোই না, তাজ করবোই না স্যার। আমি আর এই চাকরি করবো না। স্যার, এই হলের চাকরি আর করবো না। কমিশন ওপরে বসে ঠ্যাঙের উপর পা তুলে দিয়ে ঠ্যাং লড়াচ্ছে আর আমাদেরকে আদেশ করছে যে তোমরা হিয়ারিং করো। এই লোকের হিয়ারিং করতে যে সাধারণ মানুষ যাকে আমরা ঘৃণা করি তার হাতের আজ মার খেতে হচ্ছে। আজ আমার হাবিলদারকে মারলো, আজ আপনাকে মারলো, সেদিন আমার লাখ ফাটাইছে। এই চাকরি করবো না, এই চাকরিকে আজই আমরা ইস্তফা দিয়ে দেবো। আপনি কি বলছেন স্যার? ঠিকই বলেছেন,
চলেন আজকে ইস্তফা দিয়ে চলে ইস্তফা দিয়ে দেবো, করবো না চাকরি, এই চাকরি গাড়ি মারি আমি।